জান্নাতীরা যখন জান্নাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্থতা, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। গ্রন্থ রিয়াজুস সালিহিন 1901। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক ব্যক্তি অপর ব্যক্তির খুব প্রশংসা করল। এটা শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় দুর্ভাগা, তুমি তোমার ভাইয়ের গলা কাটলে। এই বাক্য 3 বার বললেন। এতে পর বলেন, যদি তোমরা কারো প্রশংসা করা প্রয়োজন মনে করো, তবে এরূপ বলবে, আমি অমুক ব্যক্তির সম্পর্কে এই ধারণা পোষণ করি। প্রাকৃতিক অবস্থায় সঠিক হিসাব আল্লাহ তাআলাই জানেন, আর এটা ওই সময় বলবে যখন সে ব্যক্তি সম্পর্কে সত্যি সত্যি তুমি এই ধারণা প্রশ্ন করবে। কাউকে পুত পবিত্র আখ্যায়িত করতে আল্লাহ তাআলার উপর বাড়াবাড়ি করবে না। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4827, সহিহ বুখারী 2662, 6061, 6162, মুসলিম 65, 3066, 3000, আবু দাউদ 4805, ইবনু মাজাহ 3744। মানুষেরা কি ধারণা করে যে তাদেরকে এই কথা বলাতে ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদের পরবর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে আল্লাহ সত্যবাদীদেরকে জানতে পারে এবং ইহাও জানতে পারে যে কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত আয়াত 2-3। সালাতের শুরুতে সানার দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হে আল্লাহ, প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ, আর আপনি বর্তীয়, অন্য কোনো হক ইলাহা নেই। সহিহ মুসলিম 399, তিরমিজি 243। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া। হে আল্লাহ, তোমার কাছে আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। তিরমিজি 3514। জাবির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন মৃতককে কবরে দাফন করা হয়, তার নিকট মনে হয় যেন সূর্য ডুবছে। তখন সে হাত দিয়ে চোখ মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করে নেই। সালাতের প্রতি একাগ্রতার কারণে এরূপ বলবে। সহিহ ইবনু মাজাহ 4272, মিসকাত 138।